বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ঢোকা শুরু হয়েছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। ইতিমধ্যেই বাড়ির কাজ শুরু করে দিয়েছেন বেশ কিছু উপভোক্তা। বাড়ির কাজ শুরু হতেই জিনিসপত্রের দাম নিয়ে চরম বিপাকে উপভোক্তারা। তারা বলছেন, বাড়ি তৈরির জন্য বালি, ইট সহ যে সমস্ত প্রয়োজনীয় জিনিস দাম এত বেশি যে সরকারের দেওয়া 1,20,000 টাকায় কি করে তারা বাড়ি নির্মাণ করবেন ভেবেই কুলকিনারা পাচ্ছেন না। প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। বাড়ি পেলেন? কত টাকা পেয়েছেন এখন পর্যন্ত? 60,000 টাকা পেয়েছি, আর কত পাবো? কতটা খুশি? খুশি এখন কি করে খুশি, আমার ঘর যদি করতেই পারেনি খুশি কি করে কেন হবো? শুরু করেননি কেন বাড়ি? এটা শুরু করবো, এই তো মাল নামছে, তো এটা রাস্তায় মাল ফেলে দিচ্ছে, সেখান থেকে আবার এই তো লেবার করে বওয়া হচ্ছে। জিনিসপত্রের দাম তো অনেক। হ্যাঁ, এখন কি করব? ওই টাকায় কি হয়ে যাবে? হবে কি ওই টাকায় কি আমার ঘর হয়? তাহলে তাহলে কি দিদিকে কি জানাবেন, কি বলবেন? এখন যতটুকু ঘর করবো ততটুকুনি জানাবো, আবার কি জানাবো আর? ওই হচ্ছিল, হ্যাঁ, গেছিল। কি বললো? কি বলবো, ছেলেটা গেছিল। হুম। বেশ কিছু উপভোক্তা ইতিমধ্যেই বিডিওর কাছে দাবি জানিয়েছেন, বালি সহ ইটের দাম কমানোর ব্যবস্থা করুক প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর জেলায় 1,01,822 জন উপভোক্তার নাম রয়েছে এই তালিকায়। ইতিমধ্যে 88,113 জন প্রথম কিস্তির টাকা পেয়েছেন চলতি মাসের 3 তারিখ পর্যন্ত। 3,560 জন টাকা পেয়েছেন। টাকা পেতেই ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে কিভাবে তারা বাড়ি নির্মাণ করবেন, কতদিনের মধ্যে বাড়ির কাজ শেষ করতে হবে, বাড়ি না করলে প্রশাসন আইনত ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। প্রস্তুতি নেওয়া শুরু করে দিন বাড়ি তৈরি করার জন্য। আর যারা বাড়ি তৈরি করবেন না, টাকা ঢুকে যাওয়ার পরেও বাড়ি তৈরি করবেন না, টাকাটা অন্য পারপাসে খরচ করবেন, সরকারের পরিষ্কার নির্দেশিকা আছে। তার এগেনস্টে কিন্তু এফআইআর লজ করার কথা বলেছে। থানায় তার এগেনস্টে এফআইআর লজ হবে এবং তিনি অ্যারেস্টেড হবেন এবং তার কাছ থেকে ওই 60,000 টাকা সরকার আদায় করে নেবে আর কি। কেউ যদি বাড়ি তৈরি না করেন বা ওই টাকা বাড়ি তৈরি না করে অন্য কোনো পারপাসে যদি খরচ করেন। আমাদের ব্লকে, চন্দ্রকোনা 2 ব্লকে আমরা 3,788 জন বেনিফিশিয়ারির নাম আমরা জেলাতে পাঠিয়েছিলাম। অ্যাপ্রুভড বেনিফিশিয়ারি আছে আমাদের 3,788। তার মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা আমাদের প্রায় 3,560 জনের 60 জন বেনিফিশিয়ারির টাকা, ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি ক্রেডিট হয়ে গেছে। আমরা বিভিন্ন জিপিতে ক্যাম্প করছি এবং যাতে বেনিফিশিয়ারিটা খুব তাড়াতাড়ি বাড়ি শুরু করে দিতে পারে সেই দিকটাও আমরা দেখছি। আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকেও দেখছি এবং জিপিদেরকেও আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, ওরা যেন ওগুলোকে মনিটর করে আর কি। কিছু বেনিফিশিয়ারি অলরেডি বাড়ি তৈরি করতে শুরু করে দিয়েছে। আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে যে বাড়িটা 270 স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটা হতে হবে। উপরে সে অ্যাসবেস্টাস দিতে পারেন বা তিনি টিন দিতে পারেন, বা তার যদি আরও আর্থিক সামর্থ্য থাকে তিনি ওটাকে ছাদও ঢালতে পারেন, তবে তার এক্সট্রা টাকাটা তাকে নিজেকে বহন করতে হবে। প্রথম কিস্তিতে তারা 60,000 টাকা পেয়েছেন। 60,000 টাকা পর্যন্ত তাদের যে আছে 270 স্কোয়ার ফিট মিনিমাম 270 স্কোয়ার ফিট যে কার্পেট এরিয়া থাকে সেটা তাদের করতেই হবে। তার বেশি তারা করতে পারে তাহলে তার ফান্ডটা তাদের নিজেদের থেকেই দিতে হবে আর কি। এই বাড়ির জন্য রাজ্য সরকারের উদ্যোগে 1,20,000 টাকা করে পাবেন দরিদ্র উপভোক্তারা। সেই বাড়ির কাজ করতে গিয়ে বিপাকে পড়েছেন উপভোক্তারা। তাদের দাবি, এক ট্রাক্টর বালি কিনতেই খরচা হচ্ছে 6 থেকে 7,000 টাকা। শুধু তাই নয়, 10 থেকে 12,000 টাকা দামে কিনতে হচ্ছে ইট। তারপরে তো রয়েছে সিমেন্ট সহ রাজমিস্ত্রি ও অন্যান্য খরচ। বাংলার বাড়ি পাওয়া দরিদ্র উপভোক্তাদের দাবি, বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জামের দামের ওপর নজরদারি করুক প্রশাসন। জানা যায়, এই বাড়ি তৈরিতে লাগবে 3 থেকে 4 ট্রাক্টর বালি, ইট 2,000, তার উপরে রয়েছে অন্যান্য খরচ। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও উৎপল পাই বলেন, দ্রুত ব্যবসায়ীদের নিয়ে তারা একটি মিটিং করবেন যাতে এই বাংলার বাড়ি তৈরি করার জন্য উপভোক্তারা সঠিক মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র পায়। ওই টাকা যেরকম ভাবে বাড়ি হয় সেইভাবে বাড়ি করতে বলেছে। ছাদ ঢালবেন? ছাদলে অ্যাসবেস্টাস দিবেন? ওই টাকায় সম্পূর্ণ ভারী করা যাবে কি, হয়ে যাবে, কুলিয়ে যাবে মনে হচ্ছে? এবার দেখতে হবে, কুলি যাবে, বাড়িতে করি না, ঠিক আছে, এবার দেখতে হবে বাড়ি কুলাই না কুলাইনি। বালি বা ইট কেমন কি দাম নিচ্ছে? বালি 12 টাকায় 32,000 নিয়েছে, গুটি একটা নিয়েছি 7,000 নিয়েছে, ইট পার পিস 12 টাকা। জিনিসপত্রের দাম একটু কমলে ভালো হতো। কমলে তো ভালো হতো, কিন্তু এখন নিয়েছি কি কার করবে, সবাই নিচ্ছে ওই রেটেই। মিস্ত্রি কি বলছে? মিস্ত্রির সাথে কথা হয়েছে? হয়েছে। কি বলছে? কি বলেছে? যদি দাম কমবে ভালো হয়। তাহলে সুবিধা হয় একটু। কিসের দাম কমবে সুবিধা হয়? বালি, গুঁটি, ইট সবেরই প্রচুর দাম না? প্রচুর দাম, মানে যেই পরিমাণ তো টাকা দিচ্ছে ওই টাকাতে হবে নি, তো টাকা লাগাতে হবে বাড়ি থেকে। কতদিনের মধ্যে বাড়ি কমপ্লিট করতে বলেছে? সেসব বলেনি, আপনি বলেছেন যে আপনার যদি কিছু থাকে দেখে লাগিয়ে আপনি বাড়ি করুন, ঠিক আছে। 3 কিস্তির মধ্যে টাকা ঢুকবে। কত টাকা পেয়েছেন প্রথম কিস্তির? 60,000। আপনার নাম? তনয় কারপা।